এখন যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে এলিমেন্ট অফ প্রমোশন। প্রমোশনের এলিমেন্ট, ঠিক আছে, প্রমোশনের এলিমেন্ট বাংলা হচ্ছে প্রসার বা সম্প্রসারণ, প্রসার বা সম্প্রসারণের উপাদান। এখান থেকে বড় কোশ্চেন কিছু আসবে না, জাস্ট একটু জেনে রাখ মানে প্রমোশনের এলিমেন্ট কি, প্রমোশনের এলিমেন্ট কি জানতে হবে। এই যে এলিমেন্ট গুলোর যে নামগুলো বলবো না, সেই নামগুলো আবার ডিটেলসে পড়তে হবে। এখন প্রশ্ন হলো স্যার আমার পরীক্ষায় কি আসতে পারে এলিমেন্ট অফ প্রমোশন? না, পরীক্ষায় আসার চান্স নেই এলিমেন্ট অফ প্রমোশন, আমার কোশ্চেনও দিইনি এলিমেন্ট অফ প্রমোশন। কি পড়বো তাহলে, কি আসতে পারে, এই যে এখানে যে এলিমেন্টের নামগুলো আছে সেগুলো আবার আলাদা আলাদা করে ডিসকাশন করতে হবে। তাহলে কি বললাম, কি বলছি বল, প্রথম পয়েন্টটা পড়বো কি, এলিমেন্ট অফ প্রমোশন। প্রমোশনের যে এলিমেন্ট গুলো আছে না, আমরা দুদিক থেকে ভাগ করতে পারি, একটা প্রিন্সিপাল এলিমেন্ট হয় আর একটা প্রিন্সিপাল এলিমেন্ট আর একটা সেকেন্ডারি এলিমেন্ট। তাহলে কি বললাম, প্রমোশনের যে এলিমেন্ট গুলো দুদিক থেকে ভাগ করতে পারি, একটা প্রিন্সিপাল এলিমেন্ট আর একটা সেকেন্ডারি এলিমেন্ট, ঠিক আছে, একটা প্রিন্সিপাল এলিমেন্ট আর একটা সেকেন্ডারি এলিমেন্ট। প্রিন্সিপাল এলিমেন্টের মধ্যে দুটো জিনিস পড়ে, নাম শুনেছিস তোরা, সুন্দরভাবে শুনেছি, একটা অ্যাডভার্টাইজমেন্ট। এখন আমি যে কোশ্চেন দিয়েছি তার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট অনেক কোশ্চেন আছে, অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়তে হবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি, প্রমোশনের একটা এলিমেন্ট, এটা বুঝতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি, আমি যে আমার বিজনেসটা আছে, আমার বিজনেসের প্রোডাক্ট আছে, প্রোডাক্টটাকে প্রমোট করবো, প্রমোশন করবো কিসের মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তাহলে কি বুঝতে পারলি যে প্রমোশনের যে এলিমেন্ট, এর মেন এলিমেন্ট কোনটা, মেন এলিমেন্ট হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট। আর একটা হচ্ছে পার্সোনাল সেলিং, এটাও হচ্ছে তোর প্রিন্সিপাল এলিমেন্টের মধ্যে পড়ে। স্যার সেকেন্ডারি এলিমেন্ট কি, সেকেন্ডারি এলিমেন্টের মধ্যে কি আছে দেখ, একটা বলছে বিক্রয় সম্প্রসারণ মানে সেলস প্রমোশন, একটা হচ্ছে পাবলিক রিলেশন মানে জনসম্পর্ক, ঠিক আছে, আর প্রত্যক্ষ বিপণন, এই কথাগুলো বলেছে, ঠিক আছে। তাহলে কি কি বললাম বল, সেকেন্ডারি এলিমেন্টের মধ্যে কি কি পড়ে, বিক্রয় সম্প্রসারণ, জনসম্পর্ক আর প্রত্যক্ষ বিপণন। তাহলে কি কি বললাম, প্রমোশনের এলিমেন্ট কি দুদিক থেকে দেখা যায়, একটা প্রিন্সিপাল এলিমেন্ট একটা সেকেন্ডারি। প্রিন্সিপালের মধ্যে কি কি পড়ে, পার্সোনাল সেলিং আর অ্যাডভার্টাইজিং। সেকেন্ডারির মধ্যে কি কি পড়ে, বিক্রয় সম্প্রসারণ, ঠিক আছে, জনসম্পর্ক আর কি প্রত্যক্ষ বিপণন। এবার বলছে বিক্রয় সম্প্রসারণ বিভিন্ন ভাবে হতে পারে। বিক্রয় সম্প্রসারণ যে বললাম না, বিক্রয় সম্প্রসারণ সেলস প্রমোশন বিভিন্ন ভাবে হতে পারে। স্যার কি কি ভাবে হতে পারে বিক্রয় সম্প্রসারণ, বলেছে নমুনা বিতরণ, ঠিক আছে, তারপর উপহার বিতরণ, ঠিক আছে। তো নমুনা মানে কি, স্যাম্পল ডিস্ট্রিবিউট করলাম, তারপর হচ্ছে উপহার মানে গিফট তো ডিস্ট্রিবিউট করলাম, ছাড় বা বার্তা মানে ডিসকাউন্ট, ঠিক আছে। তো প্রতিযোগিতা মানে কম্পিটিশন, মেলা ও প্রদর্শনী, তারপর কুপন প্রদান, লটারি, জনসংযোগ, স্পন্সর, সঙ্গীত অনুষ্ঠান, বিচ্ছেদ অনুষ্ঠান, এর মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। তাহলে কি বললাম, ছোট করে কোশ্চেনটা পড়ে নেব, এলিমেন্ট অফ প্রমোশন, ঠিক আছে। প্রমোশনের এলিমেন্টকে আমরা দুদিক থেকে ভাগ করতে পারি, একটা প্রাইমারি এলিমেন্ট একটা সেকেন্ডারি এলিমেন্ট। প্রাইমারি এলিমেন্টের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আর একটা কি বললাম, আর একটা বললাম পার্সোনাল সেলিং। আর সেকেন্ডারি এলিমেন্টের মধ্যে কি থাকবে, জনসম্পর্ক থাকবে, বিক্রয় সম্প্রসারণ থাকবে আর প্রত্যক্ষ বিপণন থাকবে, ঠিক আছে। এবার বিক্রয় সম্প্রসারণ বিভিন্ন ভাবে হতে পারে, কি কি ভাবে বললাম, স্পন্সর, লটারি, ডিসকাউন্ট, আর কি বললাম বল স্যার, ওই বিচিত্রানুষ্ঠান বা সঙ্গীতানুষ্ঠান, এই সমস্ত পয়েন্ট বলে, কুপন প্রদান, লটারি, মেলা প্রদর্শনী, এইগুলো প্রতিযোগিতা, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে কি এলিমেন্টস অফ প্রমোশনের মধ্যে জাস্ট একটু জেনে রাখ, অত ডিটেলস জানার দরকার নেই।